নমস্কার, আমি মুক্তি। আজকে আমি রান্না করছি মোরলা মাছ। মোরলা মাছটা রান্না করব আমি। বেগুনগুলো সরু সরু করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো পাতলা করে কেটে নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি, 4-5টা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচিয়ে। আজকে এই বেগুন আর আলু দিয়ে এই মোরলা মাছটাকে মাখা মাখা তরকারি করব। তার জন্য আমি গ্যাসটাকে অন করে নিই। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভাজার জন্য কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। মাছটা ভাজার আগে আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব, আর যেই কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি, আর যেই আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কা আদাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে আমি তুলে নিলেও পারতাম, কিন্তু যারা আমার রান্না প্রত্যেক দিন দেখেন তারা প্রত্যেকে জানেন আমি একটু তাড়াতাড়ি শর্টে রান্না করি। এই কারণে আজকে আমি মাছগুলোকে আলাদা করে তুলে নেব না। এই মাছগুলোর মধ্যেই আমি সবার প্রথমেই দিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এই মাছটা দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা মাছের সাথে এই তেলে একটু নেড়েচেড়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়েও একটু আমি এই মাছ আর পেঁয়াজ আলু সব একসাথে একটু নাড়াচাড়া করে নিই। আলুগুলোকে নেড়ে নিয়েছি। এইবার আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এতে দিয়ে দিই। বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি। এইবার আলু বেগুন পেঁয়াজ এই মাছটা সব একসাথে একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি এই সবজিটার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তাহলে চলুন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই। প্রথমেই দেব প্রয়োজন মতন হলুদ, তারপর দেব ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি তাই ঝালটা অল্পই দেব। এবার দেব ধনের গুঁড়ো, সেটা দেব 2 চামচ। তারপর দেব জিরের গুঁড়ো, সেটাও দেব 2 চামচ। আর দেব পরিমাণ মতন নুন বা লবণ, আপনারা যে যেটা বলেন। অবশেষে যেই টমেটোটা পাতলা করে কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এতে দিয়ে দেব। এইবার আমি সবগুলো একসাথে এতে নাড়াচাড়া করব, মানে সব সবজি দিয়ে মশলাগুলোকে মেশাবো। এইবার আমি এতে হালকা একটু জল দেব, কারণ যেহেতু এটা গুঁড়ো মশলা তাই এটা মেশানোর জন্য অল্প একটু জল দেব আমি এতে। তরকারিটায় আমি হালকা একটু জল দেব এখন, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব। তার কারণ আলুগুলোকে একটু নরম হতে হবে, তার জন্য অল্প একটু সামান্য জল দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার আমি এইটাকে একটু চাপা দিয়ে দেব যাতে আলুগুলো একটু নরম হয়। আমি এই তরকারিটা একদম শুকনোও করব না, আবার ঝোলও করব না, একটু মাখা টাইপের তরকারি করব। এইভাবে মোরলা মাছের চচ্চড়ি করে দেখবেন, ভীষণ টেস্ট হয়। আমি প্রায় 30 সেকেন্ড মতন এটাকে চাপা দিয়ে রেখেছি। এবার চলুন এটাকে খুলে দেখি ভেতরে কি অবস্থা। বা খোলার সাথে সাথেই ভাব বেরাচ্ছে। যাই হোক, দেখুন কি সুন্দর তরকারিটা মজে গেছে, আর যেই জলটা দিয়েছিলাম সেটা মজে গিয়ে তেলও ছেড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
এবার আমি এতে একটু জল দিয়ে দেব, কারণ আমি আগেই বলেছি তরকারিটা আমি একদম শুকনো চচ্চড়িও করব না, আবার ঝোলও করব না, এটা একটু মাখা মাখা তরকারি করব। তাই জন্য এতে আমি এখন একটু জল দেব, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি একদম ঝোলের মতন জল দিইনি, অল্প একটু জল দিয়েছি। এবার আর আমি এটাকে ঢাকাও দেব না, এবার এটা ফুটলে আমি নামিয়ে দেবো। কারণ আপনারা দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কেটে গেল। তরকারিটা ফুটে এসেছে, এবার আমি এতে যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে, কারণ ধনেপাতা দিলে স্মেলটা খুবই সুন্দর হয়, তরকারি খেতেও খুব ভালো হয়। এইভাবে মোরলা মাছের তরকারি করে দেখবেন, ভীষণ টেস্টফুল হবে। তরকারিটা প্রায় হয়েই এসেছে। এইভাবে তরকারি রান্না করলে খুব ভালো লাগবে খেতে। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা মোরলা মাছ খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে এটা শেয়ার করে দেবেন, তারা এইভাবে করে খেলে ভীষণ স্বাদ হবে, ভীষণ টেস্টি হবে। আর এরকম ধরনের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ধরনের রান্না আপনারা আবার আরও দেখতে পারেন।